বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মাজিদ 104 নম্বর সূরা আল হুমাজা, অর্থ পরনিন্দাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে বলেছেন, আয়াত নাম্বার 1, দুর্ভোগ সবার জন্য যে পশ্চাতে ও সম্মুখে লোকে নিন্দা করে, যে মানুষের সামনে ও পেছনে গীবতকারী। আয়াত নাম্বার 2, যে সম্পদ জমা করে ও বারবার গণনা করে। এর অর্থ হলো যে সে মাল জমা করে ও গুনে গুনে রাখে, গুছিয়ে গুছিয়ে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না। সাধারণভাবে মাল সঞ্চয় করে রাখা কোনো নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় তখনই হয় যখন তার জাকাত দেয়া হয় না, দান খয়রাত এবং আল্লাহর রাস্তায় খরচ না করা হয়। আয়াত নাম্বার 3, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। এমন বখিল ব্যক্তিকে হুতামায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাও একটি জাহান্নামের নাম। হুতামা অর্থ ভেঙে চুরে ধ্বংস করা। আয়াত নাম্বার 5, আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? এই প্রশ্নসূচক বাক্য হুতামা জাহান্নামের ভয়াবহতাকে ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সেটা এমন ভয়ঙ্কর আগুন হবে যার প্রকৃত তত্ত্বে তোমার জ্ঞান বুদ্ধি পৌঁছাতে পারে না এবং তোমার অনুভব তা আয়ত্ত করতে পারে না। আয়াত নাম্বার 6, আল্লাহর প্রজ্বলিত আগুন। আয়াত নাম্বার 7, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে, যা হৃদয়কে গ্রাস করবে। অর্থাৎ তার উষ্ণতা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এমনিতেই পৃথিবীতে সাধারণত আগুনের গুণ হলো সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলা, কিন্তু পৃথিবীতে এই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছানোর পূর্বেই মানুষের মৃত্যু ঘটে যায়। জাহান্নামে তা হবে না, বরং সেই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে আর মৃত্যুকে আহ্বান করা সত্ত্বেও মৃত্যু আসবে না। আল্লাহু আকবার। আয়াত নাম্বার 8, নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে। আয়াত নাম্বার 9, প্রলম্বিত স্তম্ভসমূহে, দীর্ঘায়িত স্তম্ভসমূহে, বন্ধ বা পরিবেষ্টিত। অর্থাৎ জাহান্নামের সকল দরজা ও পথ বন্ধ করে দেয়া হবে, যাতে সেখান হতে কেউ বের হতে না পারে। তাদেরকে লোহার পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে, যা লম্বা লম্বা স্তম্ভের মতো হবে। কোনো কোনো ওলামায়ের মতে বেড়ি বা লোহা বেষ্টনী এবং কারো কারো মতে এর অর্থ হলো স্তম্ভ বা থাম, যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি দাও। আমিন।